বাংলাদেশের মানুষের অনেক রকমের অভাব অভিযোগ আছে, চাহিদা অনেক কিছু আছে, এগুলো আমাদের অনেক কিছু পূরণ করতে হবে। আমাদের দেশের যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো গণবিরোধী, অথচ আপনারা দেখেন এই পুলিশ আমাদের ট্যাক্সের টাকায় বেতন পেয়েছিল। এখানে যত সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, দুদক আছে, নির্বাচন কমিশন আছে, আমাদের ট্যাক্সের টাকায় তারা যত বেতন পেয়েছিল, কিন্তু আমরা দেখি নাই আমাদের পক্ষে তাদেরকে একটা কথা বলতে। তারা এই ফ্যাসিস্ট খুনি হাসিনার পক্ষে যত রকমের তেলবাজি আছে, যত রকমের তাবেদারি আছে, এগুলো করেছে এবং বাংলাদেশের মানুষকে পর্যদুস্ত করে ছেড়েছে। আমাদের এই রাজনৈতিক পর্যদুস্ততা আমরা ওভারকাম করব, কারণ আমরাই সেই শক্তি যারা দিল্লির গোলাম হাসিনাকে এদেশ থেকে বিদায় করেছি, আর ফ্যাসিস্ট কাঠামোকে আমরা এদেশ থেকে বিদায় করব ইনশাআল্লাহ। আমাদের সকলকে একত্র থাকতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বাংলাদেশের আপামর ছাত্র জনতা, শ্রমিক, কৃষক এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। তাদের যে হিস্সা সেটা কেউ নিতে পারবে না। বাংলাদেশের আপামর ছাত্র জনতার কাছ থেকে মুক্তিযুদ্ধ কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু এই গণ অভ্যুত্থান, এই ছাত্র জনতার অভ্যুত্থান বাংলাদেশের মানুষের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আপনারা সবাই নিজেদের কাছে প্রতিজ্ঞা করেন, আপনারা সবাই নিজেদের কাছে মনে করেন যে আমরা পারবো। আমরা তরুণরা পার্লামেন্টে গিয়ে সংবিধান পরিবর্তন করে বাংলাদেশের নতুন রাষ্ট্র কাঠামো আনবো ইনশাআল্লাহ। এর জন্য আমার অনেক কিছু বলার আছে। আমরা জানি বাংলাদেশে এই দ্বীপাঞ্চল ভোলা কতটা নিগৃহীত ছিল গত 15 বছরে। আমরা জানি গত 53 বছরে এই দ্বীপাঞ্চল ভোলা কতটা নিগৃহীত ছিল। এই নিগ্রহের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বেশি গ্যাস ক্ষেত্র আছে ভোলায়, কিন্তু বাংলাদেশে এই ভোলার অধিবাসীরা গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস পাচ্ছে না। এবং এইটা সমাধান করার কোনো দৌলত কোন রাজনৈতিক দলের হয় নাই, কিন্তু এনসিপি আপনাদেরকে প্রতিজ্ঞা করছে বাংলাদেশে ভোলার গ্যাস ক্ষেত্রের গ্যাস আগে ভোলার অধিবাসীরা পাবে। বাংলাদেশে এই ভোলায় সদর হসপিটালগুলোতে কি মুমূর্ষু অবস্থা আমি দেখে এসেছি, আপনারা নিশ্চয়ই জানেন। এবং এই ভোলায় যত মুমূর্ষু রোগীরা এই সদর হাসপাতালে ভর্তি হন, তাদের সকলকে শুনতে হয় বরিশালে চলে যেতে অথবা ঢাকায় চলে যেতে। এই মুমূর্ষু রোগীরা এখানেই মৃত্যুবরণ করেন, তাদের একটুকু ভালো চিকিৎসা জোটে নাই। গত 15 বছরে এই ভোলার দিকে কেউ নজর দেয় নাই, কিন্তু আমরা এটাও দেখেছি আগের আমলগুলোতে বড় বড় রাজনৈতিক দল এখন বড় বড় কথা বলছেন, কিন্তু এই ভোলার দিকে সুনজর তারা ফেরান নাই। ভোলার যে আর্থসামাজিক উন্নয়ন সেটার দিকে তাদের মনোযোগ ছিল না, কিন্তু ভোলার থেকে কত টাকা উত্তোলন করা যায় চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, সেই টাকা তারা উত্তোলন করে নিজেদের জীবনযাপন উন্নত করেছেন। আমরা এইসব নিজেদের পার্সোনাল এজেন্ডা এগুলা ভুন্ডুল করে দেব। আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা এই জন্য বলছি, কারণ নতুন রাজনৈতিক বন্দোবস্তে বাংলাদেশের তরুণরা এগিয়ে যাবে। আমরা সাহস দেখিয়েছি, সামনের পার্লামেন্টে আমরা প্রজ্ঞা দেখিয়ে ছাড়বো। আমরা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষকে একটি সুন্দর গণপরিষদ নির্বাচন এবং সুন্দর সংবিধান উপহার দেব।